বেটা তুমি যত অন্যায় করো তুমি মনে রেখো, মূর্তি ভাঙার আদেশ, কবর ভাঙার আদেশ আমি বলিনি। আমি বলেছি এই কথা, বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি। এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই, তাহলে আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম 2 নম্বর আসামি। এই কথা আমি বলেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি বলেছেন, সোনা আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। হাদিস তো মুসলিম। দেখি কোন মায়ের বেটা এই উলটপালট করতে পারে তর্জমা। আমার মরা পর্যন্ত সময় থাকলো। এটা হাদিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। পায়কা দালাইহে